প্রস্তুতি ম্যাচে নিচে নামলেও মূল ম্যাচে ওপেনিং পজিশনে নামতে পারেন সৌম্য সরকার। ব্যাটিং অর্ডারে ৪ বামহাতিকে নিয়ে একাদশ সাজাবে টাইগার টিম ম্যানেজমেন্ট। বোলিং ইউনিটে থাকবে বৈচিত্র্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে শান্ত বাহিনী। ৪ ডানহাতি ও বৈচিত্র্যময় বোলিং ইউনিট নিয়ে সাজানো টাইগারদের সেই একাদশ নিয়ে বাকিটা থাকছে রিপোর্টে। প্রস্তুতি ম্যাচের পারফরমেন্সের জন্য একেবারেই প্রস্তুত ছিল না টাইগার ভক্তরা। ব্যাটারদের হতশ্রী অবস্থায় মাত্র ২.৫ দিনে টেস্ট ম্যাচের ইতি হয়েছে। বিশেষ করে ব্যাটারদের পারফরমেন্স ছিল পুরোপুরি হতাশাজনক। সেখান থেকে মূল ম্যাচে একাদশে আসছে একাধিক পরিবর্তন। বোলিং ব্যাটিং দুই বিভাগে ব্যালেন্স রেখে দল সাজাচ্ছেন ফিল সিমন্স। একাদশে আধিক্য থাকতে পারে বামহাতি ব্যাটারদের, বিশেষ করে টপ অর্ডারে ডানহাতি ব্যাটসম্যান না থাকায় খানিকটা ব্যাকফুটে থাকতে হবে বাংলাদেশকে। তবে স্বস্তির খবর হলো লিটন কুমার দাসকে নিয়ে মূল ম্যাচের এখনো ৪ দিন বাকি, এর মাঝে পুরোপুরি ফিট হয়ে যেতে পারেন তিনি। এদিকে প্রস্তুতি ম্যাচে ৮ নম্বরে ব্যাটিং করতে দেখা গেছে সৌম্য সরকারকে, যেখানে তেমন ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি ৫ বছর পর লাল বলে প্রত্যাবর্তন করা এই বামহাতি। সেখান থেকে আগামী ম্যাচে ওপেনার হিসেবে দেখা যেতে পারে তাকে। দীর্ঘদিন পর প্রত্যাবর্তন করা সৌম্যর কাছে ভালো কিছু প্রত্যাশা করছেন সকলে। তার সঙ্গী হিসেবে থাকতে পারেন সাদমান ইসলাম। মাত্র এক টেস্ট খেলা তানজিদ তামিম ওয়ার্ম আপ ম্যাচে তেমন ভাবে মেলে ধরতে পারেননি। ২ ইনিংস মিলিয়ে করেছেন কেবল ২২ রান, তাই অভিজ্ঞতার বিবেচনায় সুযোগ পেতে পারেন সাদমান। ওয়ান ডাউনে থাকতে পারেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বর্তমানে বাংলাদেশ টিমের সবচেয়ে নির্ভরযোগ্য সদস্যদের মধ্যে একজন তিনি। যদিও প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে ভালো করলেও সেকেন্ড ইনিংসে আউট হয়েছেন কোনো রান করার আগেই। তবে মূল ম্যাচে অবশ্যই সামনে থেকে নেতৃত্ব ও পারফরমেন্স করতে হবে শান্তকে। এছাড়া অভিজ্ঞ মমিনুল হকের উপর বড় দায়িত্ব থাকবে। এশিয়ার বাইরে ব্যর্থ মমিনুলের সুযোগ নিজেকে প্রমাণ করার। সবচেয়ে বেশি নজর অবশ্য থাকবে অভিজ্ঞ মুশফিকুর রহিমের দিকে। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি টেস্ট খেলা মুশফিকের কাছে। সুযোগ প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৭,০০০ রানের মাইলফলক স্পর্শ করার। ক্যারিয়ারে ১০৩ ম্যাচে ৬,৮০৮ রান করেছেন মিস্টার ডিপেন্ডেবল। এছাড়া মিডল অর্ডারে লিটন ফিরলে বড় পাওয়া হবে বাংলাদেশের জন্য। ইনজুরির কারণে সবশেষ জিম্বাবুয়ে সিরিজ মিস করা এলকেডি শেষ মুহূর্তে যুক্ত হয়েছেন স্কোয়াডে। যদিও এখন অবধি পুরোপুরি ফিট হতে পারেননি তিনি। তবে লিটন যদি মূল ম্যাচে খেলেন তাহলে বড় স্বস্তি হবে টিম ম্যানেজমেন্টের জন্য। স্পিন বিভাগে থাকতে পারেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ম্যাচে আঙুলে চোট পেলেও জানা গেছে দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি। ফিরতে পারেন প্রথম ম্যাচের একাদশে। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাট হাতে ফর্মে ফেরার আভাস দিয়েছেন মিরাজ। তাছাড়া বল হাতেও বেশ কার্যকরী হতে পারেন তিনি। অন্যদিকে তাইজুলের অভিজ্ঞতা কাজে লাগতে পারে অস্ট্রেলিয়ার কন্ডিশনে। পেস বোলিং ইউনিটে ২ অটো চয়েস তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। প্রস্তুতি ম্যাচে দুজন মিলে শিকার করেছিলেন অস্ট্রেলিয়া একাদশের মোট ৬ উইকেট। তাদের সঙ্গে থাকতে পারেন আবাদত হোসেন চৌধুরী, যেটি হলে সৌম্য সরকারকে ব্যবহার করা যেতে পারে চতুর্থ বোলার হিসেবে। সব মিলে বলা চলে বেশ ভারসাম্যপূর্ণ একাদশ নিয়েই ডারউইনে আগামী ১৩ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে সবশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছিল টাইগাররা, আর দুই দল সবশেষ মুখোমুখি হয়েছিল ২০১৭ সালে।